আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম ওয়া দাআ বিদাওয়াতিহিম ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এক সপ্তাহের বিরতির পর আজকে আমরা আবার আমাদের নিয়মিত লাইভ প্রোগ্রাম প্রশ্নোত্তরমূলক আপনার জিজ্ঞাসায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমাদের লাইভ প্রোগ্রামে যারা দেশ ও প্রবাস থেকে আমাদের সঙ্গে সংযুক্ত আছেন অথবা পরবর্তীতে যারা আমাদের এই অনুষ্ঠান দেখবেন, সকলকে আমরা আমাদের এই ভুবনে অভিনন্দন জানাই এবং সকলের শুকরিয়া জ্ঞাপন করি। প্রিয় দর্শক, আমরা আমাদের আপনার জিজ্ঞাসা এই প্রশ্নোত্তর পর্বের আজকে 14তম পর্ব প্রচার করছি এবং আমরা এখানে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। যথারীতি আপনাদের পক্ষ থেকে যে সকল প্রশ্নগুলো নিয়মতান্ত্রিকভাবে আমাদের নির্ধারিত পোস্টের কমেন্ট বক্সে জমা পড়েছে, সেই প্রশ্নগুলো থেকে প্রয়োজনীয় এবং বাছাইকৃত প্রশ্নগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের পর্ব। আমরা কোনো রকমের ভূমিকার আলোচনায় না গিয়ে বিস্তারিত না করে সরাসরি চলে যাচ্ছি আপনাদের পক্ষ থেকে আমাদের সম্মুখে পেশকৃত আলোচনার জন্য, আলোচনার নিমিত্তে প্রশ্নগুলোর উত্তর নিয়ে। প্রিয় দর্শক, আজকে যেই প্রশ্নটি প্রথম আমরা আলোচনা করব, মোহাম্মদ আল ইমরান নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, মসজিদের পাশে কবর থাকলে সেই মসজিদে নামাজ হবে কিনা। আমরা দেখে থাকি যে অনেক জায়গায় মসজিদের পাশে কবর থাকে, কবর দেওয়া হয়, অথবা যেখানে কবর থাকে, কবরস্থান থাকে, তার পাশে মসজিদ নির্মিত হয়, মসজিদ থাকে। এবার প্রশ্ন হলো যে এই ধরনের যে সকল মসজিদের পাশে কবর থাকে সে সকল মসজিদে নামাজ পড়া, সালাত আদায় করা, এটা বিশুদ্ধ হবে কিনা। প্রিয় দর্শক, যে সকল জায়গায় কবর থাকে সেখানে এমনভাবে সালাত আদায় করা, নামাজ পড়া অনুমতি নেই যে নামাজের দ্বারা কবরের প্রতি কোনো সম্মান অথবা কবরকে সিজদা করা হচ্ছে এই ধরনের কোনো সংশয় অথবা এই ধরনের কোনো আকৃতি যদি তৈরি হয় তাহলে সেভাবে নামাজ পড়া সহি হবে না। তবে হ্যাঁ, যদি এমনভাবে সেখানে মসজিদ থাকে, এমনভাবে যদি কবরের কাছাকাছি জায়গায় নামাজ পড়া হয় যাতে কবরকে সম্মান করা হচ্ছে এবং কবরকে সিজদা করা হচ্ছে, এই ধরনের কোনো সংশয়ের যদি অবকাশ না থাকে তাহলে সেভাবে নামাজ পড়তে কোনো সমস্যা নেই। সুতরাং আপনার প্রশ্নের উত্তর হলো, যদি কবরের মধ্যখানে আর মুসল্লির মধ্যখানে এমন কোনো দেয়াল থাকে, এমন কোনো আড়াল থাকে যাতে কবরকে সিজদা করা হচ্ছে অথবা কবরকে সামনে নিয়ে সালাত আদায় করা হচ্ছে, এই ধরনের সন্দেহ, সংশয় বা এমন কোনো আকৃতি তৈরি না হয় তাহলে সেখানে নামাজ আদায় করতে কোনো সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল জায়গাগুলোতে নামাজ পড়তে নিষেধ করেছেন, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউসাল্লা ফি সাবঈ মাওয়াতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 জায়গায় নামাজ পড়তে নিষেধ করেছেন, ফিল মাসবালাতি ওয়াল মাজজারাতি ওয়াল মাকবারাতি ওয়া কারিয়াতিত তারিক। যেখানে ময়লা নিক্ষেপ করা হয়, যেখানে পশু জবেহ করা হয়, যেখানে কবর দেয়া হয় এবং রাস্তার মানুষের চলাচলের পথের মধ্যখানে, ওয়াল হাম্মাম ওয়া মাআতিনিল ইবিল ওয়া ফাওকাল কাবা, এবং হাম্মাম খানা এবং যেখানে গরু অথবা উটের আস্তাবল থাকে এবং বাইতুল্লাহ শরীফের ছাদের উপর। সুতরাং
কবরের উপর বা কবরের সামনে নিয়ে নামাজ পড়া নিষিদ্ধ, কবরের উপর দাঁড়িয়ে নামাজ পড়াও নিষিদ্ধ। কিন্তু যদি কবর এমন হয় যেগুলো অনেক পুরাতন হয়ে গিয়েছে এবং কবরের মৃত ব্যক্তির হাড় গোড় তার গোশত সব মাটির সাথে মিশে গেছে, সেখানে কবর মিটিয়ে ফেলে সেখানে যদি মসজিদ নির্মাণ করা হয় তাহলে সেই মসজিদে নামাজ পড়তে কোনো সমস্যা নেই। মদিনার মসজিদে নববী যেখানে নির্মিত হয়েছিল, আমরা হাদিসের কিতাব থেকে এবং অসংখ্য বর্ণিত হাদিসের বর্ণনাগুলো থেকে আমরা দেখতে পাই যে সেখানে কবর ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজ্জারের সেই জায়গাটা ক্রয় করে নিয়ে সেখানকার কবরগুলো মুছে ফেলে সেখানে মসজিদ নির্মাণ করেছেন। সুতরাং মসজিদের কাছাকাছি যদি কবর থাকে আর সেই কবর এবং মসজিদের মধ্যখানে যদি দেয়াল থাকে, আড়াল থাকে, তাহলে সেই মসজিদে নামাজ পড়তে অসুবিধা নেই। মোহাম্মদ মেহেদি হাসান নাহিদ এই আইডি থেকে এক ভাই প্রশ্ন রেখেছেন, প্রায় দেখি যে কোনো গানের বা পুরস্কার বিতরণী অথবা অন্য কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করার আগে কোরআন তেলাওয়াত করা হয়, এটা কি ঠিক? প্রিয় দর্শক, আপনার প্রশ্নের জবাব হলো, যদি এমন কোনো অনুষ্ঠান হয়, এমন কোনো মাহফিল হয় যে মাহফিল করা, যে অনুষ্ঠান করা শরীয়তের দৃষ্টিতে বৈধ এবং সেটা কোনো শরীয়ত নিষিদ্ধ কোনো আয়োজন নয়, তাহলে সেই ধরনের অনুষ্ঠান বরকতের উদ্দেশ্যে পবিত্র কোরআনের তেলাওয়াতের মাধ্যমে শুরু করা যেতে পারে এবং এতে কোরআনে পাকের বরকত লাভ হবে আশা করা যায়। সাহাবায়ে কেরাম এর আমল দ্বারাও এটার প্রমাণ পাওয়া যায়। যেমন মুস্তাদরাকে হাকিমের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের সাহাবীদের সম্পর্কে, ইজা জালাসু কানা হাদিসুহুম ইয়ানি আল ফিকহা ইল্লা ইয়াকরা রাজুলুন সূরাতান আও ইয়া'মুরা রাজুলান বিকিরাআতিন। তারা বসলে অনেক সময় কোনো কথাবার্তা হতো, কেউ কাউকে বলতেন কোরআনে পাক তেলাওয়াত করতে, তখন তারা তেলাওয়াত করে শোনাতেন। এটা হলো যদি ওই ধরনের অনুষ্ঠান হয় যেই ধরনের অনুষ্ঠানের শরীয়তে অনুমতি রয়েছে। কিন্তু যদি এমন কোনো অনুষ্ঠান না হয়ে বরং বিপরীত কোনো অনুষ্ঠান হয়, যে অনুষ্ঠানগুলোর বৈধতা নেই, যেরকম গান বাদ্যের অনুষ্ঠান হবে, অথবা এমন কোনো অনুষ্ঠান হবে যে অনুষ্ঠানে শরীয়তের হুকুম লঙ্ঘন হবে, পর্দা প্রশিদার খেলাফ হবে, বিভিন্ন শরীয়ত গর্হিত কার্যক্রমের যে সকল অনুষ্ঠানাদি রয়েছে, রুসুমাত অথবা বেদাত অথবা কুসংস্কারের যে সকল আয়োজন, গান বাদ্য ইত্যাদির আয়োজন, খেলাধুলার এই সকল আয়োজন, যে সমস্ত খেলাধুলা প্রতিযোগিতামূলক হয় এবং যে সকল খেলাধুলার মধ্যে হার জিতের বিষয় থাকে এবং যে সকল খেলাধুলার মধ্যে বাজির মতো বিষয় থাকে, সেই ধরনের শরীয়ত গর্হিত কোনো অনুষ্ঠানের শুরুতে কোরআনে পাক তেলাওয়াত করা এটা বৈধ তো নয়ই, বরং এখানে এটা কোরআনে পাকের অবমাননার শামিল হবে এবং এটি অত্যন্ত ভয়ঙ্কর পাপ হবে। এবং যদি কেউ কোরআনের এই অবমাননা বুঝে শুনে করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাওয়ার সমূহ শঙ্কা থাকবে। আর যদি, আবারও বলছি, যদি অনুষ্ঠান শরীয়ত সম্মত হয়, শরীয়তের দৃষ্টিতে সেই অনুষ্ঠানটি যদি অনুমোদিত হয়, তাহলে সেই ধরনের অনুষ্ঠানে কিছু শর্ত রক্ষা করে সেখানে কোরআনে পাকের তেলাওয়াত হতে পারে। যেরকম তার মধ্যে একটি হলো যে আমরা দেখি অনেক সময় অনেক মাহফিল বা অনেক আয়োজনে মাইক পরীক্ষা করার জন্য, মাইক্রোফোন টেস্টের জন্য কোরআনে পাকের তেলাওয়াত করা হয়। এটি কোরআনে পাকের আদবের পরিপন্থী। কোরআনে পাক আল্লাহ পাক রব্বুল আলামিন মাইক এবং সাউন্ড সিস্টেম পরীক্ষা করার জন্য নাজিল করেননি। তারপরে অনেক সময় তেলাওয়াত করা হয়, মজলিস এলোমেলো, মানুষজন আসছে না, মানুষজন এদিক সেদিক ঘোরাফেরা করছে, মানুষজনকে বসানোর জন্য, মানুষজনকে জমায়েত করবার উদ্দেশ্যে কোরআনে পাকের তেলাওয়াত করা, এটিও কোরআনের আদবের পরিপন্থী। অথবা অনেক সময় দেখা যায় যে শ্রোতারা বিভিন্ন কাজে ব্যস্ত, কেউ বাজার ঘাটে কেনা বেচা করতেছে, কেউ বিভিন্ন কাজে, অন্যান্য কাজে মশগুল, সেই জায়গায় তেলাওয়াত করা হচ্ছে। এগুলো সব কোরআনে পাকের আদবের পরিপন্থী। কাজে এই সকল ক্ষেত্রগুলো থেকে কোরআনে পাকের তেলাওয়াত করা থেকে বিরত থাকতে হবে। হ্যাঁ, সকলে যখন একত্রিত হয়ে কোরআনের তেলাওয়াত শুনবার জন্য মনোযোগী হবে এবং তারা সকলেই মনোযোগ দিয়ে কোরআনে পাকের তেলাওয়াত শুনবে, সেই জায়গায় ততটুকু পরিসরে কোরআনে পাকের তেলাওয়াত হতে পারে। যেখানে মানুষ অমনোযোগী, যাদের কর্ণকুহরে কোরআনের আওয়াজ পৌঁছছে কিন্তু তারা কোরআনে পাকের তেলাওয়াতের প্রতি মনোযোগ দিচ্ছে না,
সেই পরিসরে ততদূর পর্যন্ত কোরআনে পাকের তেলাওয়াতের আওয়াজ পৌঁছানো এটি কোরআনে পাকের সঙ্গে যথাযথ আচরণ নয়। আব্দুল কাদের নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন রেখেছেন, আমরা কোরবানির মাংস সামাজিকভাবে বন্টন করি, এখন আমরা যারা কোরবানি দেই তারাও সেই সামাজিক বন্টন থেকে ভাগ নেই, এখন সেটা নেওয়া যাবে কিনা বা সেটা কতটুকু বৈধ, এই হলো এই ভাইয়ের প্রশ্ন। তো আব্দুল কাদের ভাইয়ের আইডি থেকে যে প্রশ্ন রাখা হয়েছে এটি আমাদের বাংলাদেশে প্রচলিত ব্যাপক আকারের একটি রূপ, বিশেষ করে গ্রাম বাংলার এবং যেখানে সমাজবদ্ধতার পদ্ধতি রয়েছে সেই সকল জায়গাগুলোতে আমাদের দেশে এই সকল রীতিগুলো প্রচলিত রয়েছে। যারা কোরবানি করে থাকেন তাদের, যারা সমাজপতি থাকেন এবং সমাজের যারা দায়িত্বশীল থাকেন তারা সেখানে দেখা যাচ্ছে যে তারা সকলের উপর বাধ্যতামূলক এমন একটি বিধি আরোপ করে থাকেন, যেই বিধির মাধ্যমে তারা কোরবানির একটা অংশ সমাজে একত্রিত করা হয়, এরপর সেই একত্রিত অংশগুলো গোশতগুলো এই কোনো কোনো এলাকায় সকলের মধ্যে বন্টন করা হয়, আবার কোনো কোনো এলাকায় শুধুমাত্র যারা কোরবানি দেয়নি তাদের মধ্যে বন্টন করা হয়। তো বন্টন করার এই উভয় পদ্ধতি তো সঠিক আছে, যে যারা কোরবানি করেনি শুধু তাদের মধ্যেও যদি বন্টন করা হয় সকলের সম্মতিতে তাতেও কোনো সমস্যা নেই, অথবা যারা কোরবানি করেছে এবং যারা ধনী সম্পদশালী তাদেরকেও যদি কোরবানির গোশত বন্টন করে দেওয়া হয় তাতেও কোনো সমস্যা নেই, কারণ কোরবানির গোশত এটা ধনী গরিব সকলেরকেই দেওয়া যায়, সকলকেই হাদিয়া দেওয়া যেতে পারে, এতে কোনো সমস্যার কিছু নেই। কিন্তু সমস্যা হলো আমাদের দেশের প্রচলিত কোরবানির গোশত সংগ্রহের পদ্ধতিটি, অর্থাৎ এখানে সামাজিকভাবে প্রত্যেকের জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয় যে প্রত্যেকে 3 ভাগের 1 ভাগ অথবা প্রতি মনে 3 কেজি 4 কেজি এরকম নির্ধারিত অংশ প্রত্যেক কোরবানি দাতার জন্য বাধ্যতামূলক করে দিয়ে থাকে এবং সকলেই সেটা দিতে বাধ্য থাকে। তো এইভাবে বাধ্যতামূলকভাবে সকল কোরবানি দাতাকে কিছু অংশ দেওয়ার জন্য তাদের উপরে আরোপ করে দেয়া, বাধ্যতামূলক বিধান আরোপ করে দেয়া অথবা তাদেরকে বাধ্য করার যে পদ্ধতি এটি সম্পূর্ণরূপেই শরীয়ত নিষিদ্ধ এবং এটি অবৈধ এবং নাজায়েজ প্রক্রিয়া। হ্যাঁ, যেটা করতে হবে সেটা হলো সমাজের পক্ষ থেকে সকলকে বলা যেতে পারে যে আপনারা যারা যতটুকু অংশ দিতে চান সামাজিক সকলকে বন্টন করার জন্য আপনাদের ইচ্ছা মতো আপনারা প্রদান করুন। কোরবানি দাতারা সবাই যার যার নিজ নিজ স্বেচ্ছায় এবং নিজের ইচ্ছার অনুযায়ী নিজের চাহিদা অনুযায়ী প্রত্যেকে যতটুকু দেয় দিবে, এরপর সেটাকে যে কোনোভাবে বন্টন করা যায় সমাজের প্রত্যেকের ধনী গরিব এবং কোরবানি দাতা বা কোরবানি যারা দেয়নি তাদের সকলের মধ্যে নির্বিশেষে বন্টন করা যায়। আবার শুধুমাত্র যারা কোরবানি দেয়নি তাদের মধ্যেও যদি বন্টন করতে চায় তাহলে তাতেও কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, আশা করছি প্রশ্নটির উত্তর আপনি বুঝতে পেরেছেন। কাজেই আমাদের দেশের বহুল প্রচলিত এই পদ্ধতিটি অবশ্যই সংশোধনযোগ্য এবং এই বাধ্যতামূলকভাবে অন্যের কোরবানির গোশত থেকে এটা নেয়া এটা উচিত নয় এবং এটা শরীয়তের দৃষ্টিতে এটা গ্রহণযোগ্য কোনো পদ্ধতি নয়। তবে হ্যাঁ, এই পদ্ধতি অবলম্বন করার দ্বারা এতে কোরবানিতে কোনো সমস্যা হবে না এবং এই কোরবানি যারা দাতা তাদের কোরবানিতে কোনো সমস্যা হবে না। কিন্তু এভাবে সকলকে চাপ প্রয়োগ করে বাধ্য করে তাদের কাছ থেকে যে গোশতগুলো নেওয়া হচ্ছে এই গোশত ভক্ষণ করা অন্যদের জন্য বৈধ হবে না। চতুর্থ যে প্রশ্নটি আমাদের কাছে রয়েছে সেটি হলো মোহাম্মদপুর থেকে এক ভাই বলছেন, আমার প্রশ্ন, কোন নির্যাতিত স্ত্রী তার স্বামীর অত্যাচার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য
অন্যত্র বিবাহ বসতে পারবে? এ সম্পর্কে কোরআন হাদিস কি বলে? প্রিয় দর্শক, প্রশ্ন যেটি রাখা হয়েছে, অর্থাৎ কারো সঙ্গে বিবাহে বন্ধনে আবদ্ধ অবস্থায় কোনো নারী যে শরীয়ত সম্মতভাবে কোনো পুরুষের বিবাহিতা স্ত্রী, সেই স্বামী যদি তার উপর অত্যাচার করে, জুলুম করে এবং তার প্রাপ্য অধিকার থেকে তাকে বঞ্চিত করে, তাহলে এই স্ত্রী অন্য কোনো পুরুষকে বিয়ে করতে পারবে কিনা? প্রিয় দর্শক, প্রথম কথা তো হলো এই যে একজন নারী একই সময়ে একাধিক স্বামীর সঙ্গে, একাধিক পুরুষের সঙ্গে কোনোভাবেই বিবাহ বন্ধনের বৈধতা নেই, এটি সুস্পষ্ট হারাম। এবং একই সময়ে যদি এক স্বামী থাকা অবস্থায় অন্য কারো সঙ্গে কোনো ধরনের সম্পর্ক তৈরি হয়, এটি স্পষ্ট হারাম, নাজায়েজ এবং জেনার সম্পর্ক হবে। তবে হ্যাঁ, স্বামী যদি তাকে অত্যাচার করে, অত্যাচারের গুনাহ তার হবে, জুলুম করলে সেই জুলুমের জন্য স্বামী গুনাহগার হবে এবং সে দায়ী থাকবে, যত ধরনের অবিচার অনাচার তার উপর হবে, সব কিছুর জন্যই স্বামী পৃথিবীতে, দুনিয়ার আদালতে, মানুষের কাছে এবং আখিরাতে আল্লাহর কাছে সে অপরাধী বলে সাব্যস্ত হবে এবং তাকে তার এজন্য অবশ্যই এর দায় গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে স্ত্রীর জন্য যেটা করণীয় সেটা হলো, যদি স্ত্রীকে স্বামী কর্তৃক তালাক গ্রহণ করবার ক্ষমতা প্রদান করা থেকে থাকে, যেটাকে শরীয়তের দৃষ্টিতে তাফউইজে তালাক বলা হয়, স্বামী যদি স্ত্রীকে তালাকের অধিকার দিয়ে থাকে, যেটি আমাদের দেশে প্রচলিত যে বিবাহ রেজিস্ট্রির যে কাবিননামা রয়েছে, সেই কাবিননামার 17 নম্বর ঘরে একটা ঘর রয়েছে এবং সেখানে এই প্রশ্ন রয়েছে যে স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক প্রদানের অধিকার দেয়া হয়েছে কিনা। তো সেখানে স্বামী তার স্ত্রীকে তালাক প্রদান করার অধিকার দিল কি দিল না, সেই প্রশ্নের উত্তর লিখতে হয়। তো যদি সেখানে স্বামী হ্যাঁ লেখে যে হ্যাঁ আমি দিলাম, তাহলে স্ত্রী তালাক প্রদান করবার বা তালাক গ্রহণ করবার ক্ষমতা প্রাপ্ত হলো। অথবা সেখানে লেখা হলো যে না দেয়নি, তাহলে তো স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক প্রদান করার ক্ষমতা নেই। পরবর্তীতেও যদি স্বামী থেকে কখনো কোনোভাবে স্ত্রী নিজে তালাক গ্রহণ করবার ক্ষমতা নেয়, যে তুমি আমাকে তাফউইজে তালাক করো, যে আমি তালাক গ্রহণ করবার ক্ষমতা চাই, স্বামী যদি স্ত্রীকে তালাক প্রদান করবার ক্ষমতা দিয়ে থাকে, তাহলে স্বামীর প্রদত্ত সেই ক্ষমতার বলে স্ত্রী নিজের উপর তালাক গ্রহণ করতে পারবে। এখানে আমাদের স্মরণ রাখতে হবে যে স্বামীকে কখনোই স্ত্রী তালাক দিতে পারে না, বরং স্ত্রী যদি স্বামীর পক্ষ থেকে ক্ষমতা প্রাপ্ত হয়, সেক্ষেত্রেও স্ত্রী স্বামীর পক্ষ থেকে তালাক গ্রহণ করতে পারে। তো স্বামী প্রদত্ত ক্ষমতা বলে স্ত্রী যদি স্বামীর কাছ থেকে তালাক গ্রহণ করে নেয়, তাহলে সেই ক্ষেত্রে যেই কয় তালাক গ্রহণ করবার ক্ষমতা প্রাপ্ত হবে, 1 তালাক 2 তালাক বা 3 তালাক, সেই কয় তালাক স্ত্রী গ্রহণ করতে পারবে। স্ত্রী যদি তালাক গ্রহণ করে নেয় তাফউইজে তালাকের মাধ্যমে, এটি হলো একটি উপায়। দ্বিতীয় উপায় হলো, যদি স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে তালাক প্রদান করবার অধিকার দেয়া না থাকে, তাহলে স্ত্রী স্বামীর সঙ্গে কোনো আর্গুমেন্টে যেতে পারে এবং তার সঙ্গে একটি চুক্তিতে আবদ্ধ হতে পারে, যেটাকে খোলা তালাক বলা হয়। অর্থাৎ স্ত্রী স্বামীকে বলল যে আমি তোমার মোহরানা ফেরত দিয়ে দিব, অথবা এমনভাবে মোহরানা ফেরত দেওয়ার শর্ত দিয়ে এইভাবে স্বামীকে যদি সম্মত করতে পারে, তাহলে এটাকে বলা হয় খোলা তালাক। তাহলে এই খোলা তালাকের মাধ্যমে অথবা তাফউইজে তালাকের মাধ্যমে স্ত্রী যদি তালাক গ্রহণ করবার ক্ষমতা প্রাপ্ত হয়, তাহলে সেই ক্ষমতার মাধ্যমে স্ত্রী তালাক গ্রহণ করবে। আর যদি তাফউইজে তালাক অথবা খোলা তালাকের মাধ্যমে স্ত্রী তালাক গ্রহণ করবার ক্ষমতা না থাকে স্ত্রীর হাতে, বা স্বামী যদি তাকে না দেয়, তাহলে এক্ষেত্রে স্ত্রী কোনোভাবেই স্বামীর থেকে তালাক গ্রহণ করতে পারবে না এবং সে অন্য কোনো স্বামীও গ্রহণ করবার কোনো সুযোগ সেই স্ত্রীর জীবনে নেই। এক্ষেত্রে সেই স্ত্রীর জন্য করণীয় হলো, সে আদালতের দ্বারস্থ হবে, আদালতে সে দায়ের করবে, তার মামলা দায়ের করবে এবং তার অবস্থা জানাবে যে আমাকে আমার স্বামী নির্যাতন করছে, বা প্রশাসনের দ্বারস্থ হবে যে আমি নির্যাতিত অবস্থায় আছে, আমি অধিকার হারা অবস্থায় রয়েছে, আমি স্বামীর ঘর করতে চাই না। তখন আদালত বিষয়টা যাচাই বাছাই করে তখন আদালত স্বামীকে বাধ্য করবে স্ত্রীকে তালাক প্রদান করতে, অথবা ওয়ালি হিসাবে আদালত তখন স্বামীর থেকে তালাক নিয়ে স্ত্রীকে তালাকের সুযোগ দিবে এবং এইভাবে তখন স্ত্রী স্বামীর থেকে বিচ্ছিন্ন হবে। এইভাবে যদি বিচ্ছিন্ন হওয়ার পর তারপরে স্ত্রীকে ইদ্যত পালন করতে হবে,
অর্থাৎ তাকে 3 মিন্স বা 3 মাসিক পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। আর যদি স্ত্রী গর্ভবতী হয় তাহলে তাকে গর্ভের সন্তান প্রসব হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, এবং সন্তান প্রসব অথবা 3 মাস বা 3 মিন্স অতিক্রান্ত হওয়ার মাধ্যমে তার ইদ্যত সমাপ্ত হবে। এই ইদ্যত সমাপ্ত হওয়ার পর তারপরে যদি সে যথানিয়মে যথাবিহিতে যদি সে নতুন কোনো স্বামীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় তাহলে সেই বিবাহ বন্ধনের সুযোগ শরীয়তের মধ্যে রয়েছে। সুতরাং যদি স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হয় অথবা স্ত্রীর উপর যদি স্বামী জুলুম এবং অত্যাচার করে, তাহলে প্রথমে তো এটার যে সমস্যা সমাধানের যেই পদ্ধতিগুলো শরীয়ত দিয়েছে সেটা হলো স্বামীকে বোঝানোর চেষ্টা করবে, অভিভাবকদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করবে, যে কোনোভাবে বুঝিয়ে শুনিয়ে তাকে জুলুম এবং নির্যাতন থেকে নিবৃত্ত রাখার চেষ্টা করবে। যদি কোনোভাবেই জুলুম এবং নির্যাতন থেকে নিবৃত্ত করতে না পারে, নিষ্পত্তি যদি করা সম্ভব না হয়, তাহলে আমরা যে পদ্ধতি বর্ণনা করলাম, তাফওয়িজে তালাক হয়ে থাকলে তাফওয়িজে তালাকের মাধ্যমে স্বামী প্রদত্ত ক্ষমতা বলে স্ত্রী নিজের উপর তালাক গ্রহণ করবে, অথবা খোলা তালাক করবে, স্বামীকে টাকা পয়সা দিয়ে রাজি করিয়ে স্বামীর থেকে নিজে খোলা তালাক নেবে। আর যদি কোনোটি সম্ভব না হয় তাহলে আদালতের দ্বারস্থ হবে এবং আদালতের মাধ্যমে স্বামীকে তালাক প্রদান করতে বাধ্য করবে। এভাবে তালাক গ্রহণ যেভাবেই হোক তাকে করতে হবে। তালাক গ্রহণ করার পর ইদ্যত পালন করতে হবে, তারপরেই কেবলমাত্র এই স্ত্রীর জন্য ভিন্ন কোনো পুরুষের চিন্তা করা সম্ভব। ভিন্ন কোনো পুরুষের সঙ্গে বৈধভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে স্বামী হিসেবে তাকে গ্রহণ করতে পারবে। এছাড়া যদি এক স্বামীর বৈধ স্ত্রী থাকা অবস্থায় ভিন্ন কোনো পুরুষের জল্পনা কল্পনা করা, ভিন্ন কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক রাখা, ভিন্ন কোনো পুরুষকে স্বামী হিসেবে চাওয়া, এই সবগুলোই সম্পূর্ণরূপে হারাম, এবং এই ধরনের কোনো রিলেশন এবং এই ধরনের কোনো সম্পর্ক এটা স্পষ্ট জেনার নামান্তর। প্রিয় দর্শক, পরবর্তী প্রশ্ন হাফিজ মোহাম্মদ তানভীর আহমদ নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, কিছুদিন আগে আমাদের গ্রামের একজন মানুষ মারা গিয়েছিল। মারা যাওয়ার পর ওনার পাশের ঘরের লোকজন তাদের নিজ ঘরের কলসির পানিগুলো সব ফেলে দেয়। আমি জিজ্ঞেস করলাম যে নিজ ঘরের কলসির পানি কেন ফেলে দিলেন? তারা বলল, বাড়ির কোনো মানুষ মারা গেলে ঘরের কলসির পানি ফেলে দিতে হয়। ব্যাপারটা কি ঠিক? তো তানভীর আহমদ ভাইয়ের যেই প্রশ্ন, এটা স্পষ্ট পরিষ্কার যে এটা একটা কুসংস্কার। কোনো মানুষ মারা গেলে তার ঘরের অথবা তার আশপাশের ঘরের পানি অথবা কোনো খাবার দাবার কোনো কিছুতেই এর দ্বারা কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয় না, বরং পবিত্র পানি ব্যবহারের যোগ্য। এটাকে যদি এমনিতেই নষ্ট করে ফেলা হয় এটি একটা অপচয় হবে এবং সেটি অপচয়ের গুনাহ হবে। কাজেই যারা এমন ধরনের ধারণা রাখেন যে পানি ফেলে দিতে হয়, তারা একটি কুসংস্কার এবং জাহিলিয়াতের ধারণায় বিশ্বাস করেন। এই ধরনের কুসংস্কার এবং এই ধরনের জাহিলি বিশ্বাস পরিত্যাগ করা প্রত্যেক মুমিনের জন্য অবশ্য কর্তব্য। মোহাম্মদ সালাউদ্দিন আনসারি নামক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, বিয়ের জন্য পাত্রী দেখতে ছেলে ছাড়া অন্য কারো দেখা জায়েজ কিনা? বাবা এবং বড় ভাই পাত্রী দেখতে পারবে কিনা? প্রিয় দর্শক, বিবাহ বন্ধনের মাধ্যমে স্বামী স্ত্রী পরস্পর একে অপরের জন্য হালাল হয়। বিবাহের বন্ধন না হওয়া পর্যন্ত, অর্থাৎ আকদ না হওয়া পর্যন্ত স্ত্রী স্বামীর জন্য বৈধ নয়। তবে হ্যাঁ, শরীয়তের মধ্যে শুধু স্ত্রীকে বিবাহের আগে দেখে নেওয়ার অনুমতি শরীয়তের মধ্যে দেওয়া হয়েছে, এবং সেই দেখে নেওয়ার অনুমতিটা কেবলমাত্রই যে পাত্র তাকে দেওয়া হয়েছে। পাত্রের অন্য কাউকেই এই পাত্রী দেখার, কনে দেখার সুযোগ এবং বৈধতা শরীয়ত দেয়নি। সুতরাং পাত্রের বাবা অথবা পাত্রের দাদা অথবা তার আপনজন অন্য কেউ এই পাত্রীকে বিবাহের আগে দেখার কোনো সুযোগ নেই। বড় ভাই, পাত্রের দুলাভাই সহ আমাদের দেশে আরও যারা যারা বিয়ের আগে পাত্রী দেখার যে প্রচলন রয়েছে, এগুলো সম্পূর্ণই কুফুরি সংস্কার, এগুলো বদ্দিনী সংস্কৃতি, এগুলো অবশ্যই আমাদেরকে পরিহার করে চলতে হবে। বিবাহের পর পাত্রী তো পাত্রের জন্য, কনে স্ত্রী তার স্বামীর জন্য বৈধ হবে, কিন্তু বিবাহের পরও এই স্ত্রীকে স্বামীর বড় ভাই বা ছোট ভাই, স্বামীর দুলাভাই, তাদের জন্য তো কখনোই তাকে দেখা বৈধ নয়। বিবাহের পরে স্বামীর বাবা, শ্বশুর তার সঙ্গে দেখা করতে পারবে, কিন্তু বিবাহের আগে পাত্রীকে
শুধুমাত্র পাত্রের জন্যই দেখা বৈধ রয়েছে এবং সেই পাত্রের জন্য দেখার বৈধতারও সীমারেখা রয়েছে। ফিকহে হানাফির ফতোয়া মতে শুধুমাত্র বিবাহেচ্ছুক পাত্র এই পাত্রীর মুখমণ্ডল, 2 হাতের কবজি পর্যন্ত এবং পায়ের টাকনু পর্যন্ত দেখার সুযোগ রয়েছে। এছাড়া শরীরের অন্যান্য অঙ্গ তার আবৃত থাকতে হবে। বিবাহের আগে পাত্রের জন্য পাত্রীর গায়ে স্পর্শ করা, শরীরে কোথাও স্পর্শ করা, তাকে আংটি পরিয়ে দেওয়া অথবা কোনো অলংকার পরিয়ে দেওয়ার ছলে তার গা স্পর্শ করার কোনো সুযোগ নেই। যদি আংটি ইত্যাদি দিতে হয় বা কোনো অলংকার অথবা কোনো হাদিয়া তোহফা তাকে প্রদান করতে হয়, এমনভাবে দিতে হবে যাতে পাত্রের পুরুষের তখনও তারা বিবাহ না হওয়ার কারণে পরস্পর একে অপরের তারা গায়রে মাহরাম। সুতরাং তারা এই ভিন পুরুষ নারী তাদের জন্য পারস্পরিক শুধুমাত্র প্রয়োজনের ক্ষেত্রে সাক্ষাৎটুকু করা বৈধ, দেখা করা শুধু বৈধ, শরীয়তে তাকে স্পর্শ করার কোনো সুযোগ দেয়া হয়নি। সুতরাং আমাদের দেশে এটারও প্রচলন রয়েছে যে বিবাহের আগে পাত্র পাত্রীকে হাতের মধ্যে আংটি পরিয়ে দেওয়া হয় এবং আংটি পরিয়ে দেওয়ার সময় তার হাত স্পর্শ করে, তার আঙ্গুল স্পর্শ করে। এটিও বৈধ হবে না, এটিও পরিহার করে চলতে হবে। আংটি তাকে এমনিতেই দিয়ে দিবে, অথবা যদি আংটি পরিধান করিয়ে দিতে হয় তাহলে পাত্রীর বাপ মা অথবা পাত্রীর বোন, তার কোনো মহিলা তাদের মাধ্যমে আংটি পরিধান করাবে। আব্দুল মুমিন নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, মগ অথবা বালতিতে যদি হাত দিয়ে উজু করা হয় তাহলে কি উজু হবে? অর্থাৎ যেই পাত্রের মধ্যে পানি রাখা হয়েছে সেই পাত্রের মধ্য থেকে হাত দিয়ে পানি উত্তোলন পূর্বক যদি কেউ উজু করে তাহলে এই উজু বৈধ হবে কিনা, এই হলো এই ভাইয়ের প্রশ্ন। প্রিয় দর্শক, যদি কোনো যে ব্যক্তি উজু করছে, উজুকারীর হাতের মধ্যে যদি কোনো নাপাকি থেকে থাকে, যেটা দেখা যাচ্ছে অথবা সে জানে যে তার হাতের মধ্যে কোনো নাপাকি লেগে আছে, তাহলে সেই নাপাকি সহ সেই হাত যদি বালতি অথবা মগ অথবা কলসের মধ্যে সংরক্ষিত পানির ভিতরে নাপাকি সহ হাত প্রবেশ করায় তাহলে সে পানি নাপাক হয়ে যাওয়ার আশঙ্কা আছে। কিন্তু যদি জানা থাকে যে না, হাতের মধ্যে কোনো নাপাকি নেই, তাহলে সেই হাত দিয়ে বালতি অথবা মগের ভিতর থেকে পানি উত্তোলন পূর্বক উজু করতে কোনো সমস্যা নেই। আর যদি সংশয় থাকে যে হ্যাঁ, হাতের মধ্যে নাপাকি লেগে থাকার আশঙ্কা আছে, আর এমন কোনো ছোট পাত্রও নেই যে ছোট পাত্রের মাধ্যমে বড় পাত্র থেকে পানি উত্তোলন করবে, তাহলে সেখানে সমাধান হলো, সেখানে পদ্ধতি হলো যে এমন আকৃতিতে বড় পাত্র থেকে বা বালতি থেকে পানি উত্তোলন করবে যাতে হাতের ভিতরের পানিটুকু বালতির ভিতরে চলে না যায় এবং অবশিষ্ট পানির সঙ্গে যেন মিশে না যায়। বরং হাতটাকে এমন আকৃতিতে এমনভাবে পানি উত্তোলন করবে যাতে যেই পানিটুকু হাতের মধ্যে এসেছে সেই পানিটুকু তার কোনো অংশ বিশেষ পাত্রের অবশিষ্ট পানির সঙ্গে মিশে না যায়। এটি হলো ওই সময়ে যখন হাতের মধ্যে কোনো নাপাকি থাকার আশঙ্কা থাকবে এবং ভিন্ন ছোট কোনো পাত্রের মাধ্যমে বড় পাত্র থেকে পানি উত্তোলন পূর্বক হাত ধোয়ার কোনো অবকাশ না থাকে। আর যদি হাতের মধ্যে নাপাকি থাকে বা নাপাকি থাকার আশঙ্কা থাকে, তাহলে উত্তম হলো যে ছোট কোনো পাত্রের মাধ্যমে বড় পাত্র থেকে পানি নিয়ে হাত ধৌত করে হাতটাকে পবিত্র করে তারপরে বড় পাত্রের ভিতর থেকে হাত দিয়ে পানি নিয়ে উজু করতে পারে, এতে কোনো সমস্যা নেই। আর যদি হাতের মধ্যে কোনো নাপাকি না থাকে তাহলে এমনিতেই বড় পাত্র থেকে হাত দিয়ে পানি উত্তোলন করে করে উজু করতে কোনো সমস্যা নেই। মোহাম্মদ ওসমান গনি নামক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, আমার প্রশ্ন হলো, অনেকেই বলে থাকে কিয়ামতের দিন নাকি একজন হাফেজ 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এবং একজন আলেম অনেককেই সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, কথাটুকু কতটুকু সঠিক? যেখানে নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে। আশা করি হাদিসের রেফারেন্স সহ বলবেন। প্রিয় দর্শক, সুনানে তিরমিজির মধ্যে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআন ওয়াস্তাযহারাহু ফাআহাল্ল হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাতা ওয়া শাফাআহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। এটি একটি হাদিস। এই হাদিসটি খুব সনদের বিবেচনায় খুব শক্তিমান না হলেও গ্রহণযোগ্য পর্যায়ের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআনে পাক তেলাওয়াত করে
এবং কোরআনে পাকের বিধান অনুযায়ী সে আমল করে, অর্থাৎ সে কোরআনের হালালগুলোকে হালাল হিসাবে মান্য করে, হারামগুলোকে হারাম হিসাবে মান্য করে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই কোরআন তিলাওয়াত এবং কোরআনের উপর আমল করার বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করাবেন, এবং আল্লাহ পাক তার পরিবারের 10 জনের ক্ষেত্রে তার সুপারিশ কবুল করবেন, এমন 10 জন যাদের উপর জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গিয়েছিল। আরেকটি হাদিসের মধ্যে একজন সাহাবী তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইয়াদখুলুল জান্নাতা বিশাফাআতি রাজুলিন মিন উম্মতি আকসারু মিন বানি তামিম কিলা ইয়া রাসূলুল্লাহ সিওয়া ক্বালা সিওয়ায়া ফালাম্মা কামা কুলতু মান হাযা ক্বালু হাযা ইবনু আবিল জাদআ। ইবনে আবিল জাদআ সাহাবী হাদিস বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মতের মধ্য থেকে কোন ব্যক্তির শাফাআতের মাধ্যমে বনু তামিম গোত্রের লোকদের চেয়েও বেশি পরিমাণ লোক জান্নাতে যাবে। সাহাবায়ে কেরামের পক্ষ থেকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাড়া অন্য ব্যক্তির সুপারিশ? নবীজি বললেন যে হ্যাঁ, আমি ছাড়া অন্য ব্যক্তির সুপারিশ। এটি সহিহ হাদিস বর্ণিত সুনানে তিরমিজির। সুতরাং এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে কিয়ামতের দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়াও এবং পয়গম্বর আলাইহিমুস সালামগণ ছাড়াও নেককার লোকদের এবং বিশেষ করে যারা আল্লাহর নিকট গ্রহণযোগ্য তাদের কাছ থেকে আল্লাহ পাক সুপারিশ গ্রহণ করবেন এবং তাদের সুপারিশের মাধ্যমে আল্লাহ পাক অনেক ব্যক্তিকে নাজাত দিবেন। সুতরাং হাফেজ ব্যক্তি 10 জনকে জান্নাতে নিয়ে যাবে, ব্যাপারটি ঠিক এভাবে প্রমাণিত নয়। তবে যদি হাফেজ যিনি কোরআন তেলাওয়াতকারী হন, তিনি যদি কোরআনের উপর আমলকারী হন, তিনি যদি সালেহ হন এবং তিনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট গ্রহণযোগ্য বান্দা হন, তাহলে তিনিও সুপারিশের এই অধিকার পেতে পারেন, এই মর্যাদা তিনি পেতে পারেন এবং তার সুপারিশের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক গুনাহগার ব্যক্তিকে নাজাত এবং পরিত্রাণ দিতে পারেন। এটি সহিহ হাদিসের দ্বারাই প্রমাণিত। HM শহীদুল ইসলাম নামক এক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, যদি কোনো ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হওয়ার মতো মাল থাকে কিন্তু নগদ টাকা না থাকে এবং এই মাল কুরবানির নির্ধারিত তারিখের মধ্যে বিক্রি করতে না পারে, তাহলে ওই ব্যক্তির করণীয় কি? অর্থাৎ সে এই পরিমাণ সম্পদের মালিক যার উপরে যাতে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে গেছে, কিন্তু তার কাছে নগদ টাকা নেই এবং সে যে সম্পদ বিক্রি করে সে নগদ টাকা সংগ্রহ করে কোরবানি করবে সেটাও তার পক্ষে সম্ভব হলো না, কারণ যেই সম্পদ বিক্রি করলে সে টাকা পেত সেই সম্পদ সে বিক্রি করতে পারেনি। তাহলে এই ক্ষেত্রে এই ব্যক্তির কি বিধান বা এই ব্যক্তির করণীয় কি? প্রিয় দর্শক, এই প্রশ্নের জবাব হলো, যে ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব সে কোনো না কোনো ভাবে তাকে ব্যবস্থা করতে হবে কোরবানি করতে। যদি সে কোনো ব্যবস্থা না করে তাহলে সে এর জন্য গুনাহগার হবে। সে যে কোনো উপায়ে কারো কাছ থেকে ঋণ নিয়ে, খরচ নিয়ে, যে কোনো সম্পত্তি বিক্রি করে যে কোনো উপায়ে তাকে কোরবানি করতে হবে। যদি সে কোরবানি না করে তাহলে সে কোরবানি না করার কারণে সে গুনাহগার হবে। যদি কোরবানির দিনগুলোতে ওয়াজিব কোরবানি দিতে না পারে কোনো কারণে, তাহলে কোরবানির পশু ক্রয় না করে থাকলে তার উপর কোরবানির উপযুক্ত একটি পশুর মূল্য সদকা করা ওয়াজিব হয়। অর্থাৎ সে কোনো কারণে সে কোরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও সে কোরবানি করতে পারেনি, আর সে কোরবানি করার জন্য কোনো পশু ইতিমধ্যে ক্রয় করেনি, তাহলে সেই ব্যক্তির জন্য কোরবানির যেই 3 দিন অতিক্রান্ত হওয়ার পরে যদি 3 দিনের মধ্যে কোরবানি না করে থাকতে পারে, তাহলে পরে কোরবানির উপযুক্ত একটি পশু তাকে সাদকা করে দিতে হবে, একটি পশুর মূল্য তাকে সাদকা করে দিতে হবে। আবার বলছি, কোরবানি বৈধ হয় এমন একটি পশুর মূল্য সাদকা করে দিতে হবে। আর যদি সে কোরবানির জন্য কোনো পশু ক্রয় করেছিল কিন্তু কোনো কারণে সে পশুটি আর কোরবানি করতে পারেনি, তাহলে ওই পশু জীবিত অবস্থায় সাদকা করে দিতে হবে। ওই পশুর গোশত আর তখন তার জন্য বৈধ হবে না এবং ওই পশুটাকে সাদকা করে দিতে হবে। তাহলে এই ব্যক্তির উপায় হলো, যাদের উপর কোরবানি ওয়াজিব তারা যদি কোরবানি কোনো কারণে না করতে পারে তাহলে তাদের 2টি উপায়। যদি সে পশু ক্রয় করে থাকে তাহলে পশুটি সাদকা করতে হবে, যদি পশু ক্রয় না করে থাকে তাহলে কোরবানি উপযুক্ত একটি পশুর মূল্য সাদকা করতে হবে। রবেল জাহিদ নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন,
আমার পিছনে যদি কেউ নামাজরত অবস্থায় থাকে তখন আমি কি তার সামনে থেকে সরে দাঁড়াতে পারবো? একজন আলেমে দিন থেকে শুনেছি সরে দাঁড়ানো আর সামনে দিয়ে হেঁটে যাওয়া এক নয়, তাই সরে দাঁড়ালে বা চলে গেলে কোনো সমস্যা হবে না। মুন্সিগঞ্জ থেকে এই ভাই প্রশ্ন করেছেন। হ্যাঁ প্রিয় ভাই, আপনি যে প্রশ্ন করেছেন এবং আপনাকে যে আলেম বলেছেন তার কথাটি সঠিক। হাদিসের মধ্যে নামাজি ব্যক্তির সম্মুখ দিয়ে অতিক্রম করাকে নিষেধ করা হয়েছে। মুরুর বাইনা ইয়াদাইল মুসাল্লি, হাদিসের মধ্যে আসছে মান মাররা বাইনা ইয়াদাইল মুসাল্লি, যে ব্যক্তি কোনো নামাজরত ব্যক্তির সম্মুখ দিয়ে অতিক্রম করে সে যদি জানতো তার উপর কি গুনাহ হবে, তাহলে সে 40 বছর বা 40 পর্যন্ত সে অপেক্ষা করাটাকে নিজের জন্য সহজ মনে করত। সুতরাং হাদিসের মধ্যে যে শব্দ ব্যবহৃত হয়েছে সেটি হলো মুরুর। মুরুর মানে অতিক্রম করা। অতিক্রম বলা হয় এক পাশ থেকে আরেক পাশে যাওয়াকে। সুতরাং মুসল্লির এক পাশ থেকে অন্য পাশে যাওয়া এটি অনুমতি নেই এবং এটি নাজায়েজ। কিন্তু যদি ঠিক মুসল্লির বরাবর সামনের দিকে থাকে তাহলে সে যেই দিকটায় মুসল্লির অংশ কম থাকবে সেই দিকে সে ঘুরে চলে যেতে পারবে, তাতে কোনো সমস্যার কিছু নেই। যদি ঠিক মধ্য বরাবরও থাকে তাহলে ডান দিকে অথবা বাম দিকে যে কোনো একদিকেই চলে যাওয়ার সুযোগ তার রয়েছে। এটা হাদিসের নিষেধাজ্ঞার মধ্যে পড়বে না এবং সে নামাজি ব্যক্তির সম্মুখ দিয়ে অতিক্রম করার যে গুনাহ এবং সেই গুনাহগার সে হবে না এবং এতে তার জন্য কোনো সমস্যা হবে না। পরবর্তী প্রশ্ন হলো, কোরবানির টাকা যদি সামান্য হারাম মিশ্রিত হয় তাহলে কোরবানি হয় না জানি, কিন্তু কোরবানির পশুর মাংস কি হারাম হয়ে যায় বা এই মাংসের ব্যাপারে হুকুম কি? হ্যাঁ, কোরবানি করতে হবে সম্পূর্ণ হালাল সম্পদ থেকে। হারাম টাকা দ্বারা কোরবানি করা সহি নয় এবং এক্ষেত্রে অন্য শরীকদের কোরবানিও সহি হবে না। তবে হ্যাঁ, এর কারণে গোশত হারাম হবে না, গোশত এটা ভক্ষণ করার উপযোগী থাকবে এবং সেটি বৈধ হবে। পরবর্তী প্রশ্ন হলো, মিজানুর রহমান নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে গরুর চামড়া খাওয়ার হুকুম কি? প্রিয় দর্শক, ইসলামী শরীয়তে গোশত ও চামড়ার একই হুকুম, উভয়টি খাওয়া জায়েজ আছে। চামড়ার পশম ভালো করে পরিষ্কার করে রান্না করে খেতে পারবে, এতে কোনো সমস্যা নেই। সুতরাং বর্তমান সময়ে আমাদের দেশে বিশেষ করে গরুর চামড়ার দর পতন এবং এটাকে যেভাবে এই চামড়াকে নিয়ে কারসাজি করা হচ্ছে, এটি খুব সুন্দর একটি উপায় যে আমরা গরুর চামড়াটিকে যদি খাওয়ার আওতায় নিয়ে আসতে পারি তাহলে এর দ্বারা আমাদের ভালো খাদ্য চাহিদা পূরণ হতে পারে। এটিকে প্রসেসিং এর মাধ্যমে খাবারের উপযুক্ত করা যায় এবং একটি সুস্বাদু খাদ্যে পরিণত হয়। কাজেই এটি খেতে কোনো সমস্যার কিছু নেই। গরুর চামড়া যদি বৈধ উপায়ে এটা সুন্দরভাবে জবাই করার দ্বারা গরুর গোশত যেরকম হালাল এবং পাক হয়ে যায়, গরুর চামড়াও হালাল এবং পাক হয়ে যায়। তাওহিদ শাহিন নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, বলা হয়ে থাকে কেউ যদি কবরের 3টি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে দিতে পারে তাহলে সেই লোক জান্নাতি, আর যে সঠিক উত্তর দিতে পারবে না সে জাহান্নামী। এখন প্রশ্ন হলো, কবরেই যদি এই নির্ধারণ হয়ে যায় সে আযাব প্রাপ্ত নাকি শান্তি প্রাপ্ত, তাহলে কিয়ামতের বিচার হবে কেন? আর কিয়ামতের ময়দানে বিচার হলে কবরে যে সঠিক উত্তর দিয়ে দিল কিংবা দিতে পারলো না তার ভিত্তিতে শাস্তি হবে কেন? শাস্তি হয়ে গেলেই তো নির্ধারণ হয়ে গেল সে জাহান্নামী। প্রিয় দর্শক, আপনার প্রশ্নের হলো, এই প্রশ্নের উত্তর হলো যে আসলে কবর এবং হাসর বা হাসরের ময়দান দুটি ভিন্ন ভিন্ন জায়গা এবং দুটি ভিন্ন ভিন্ন মানুষের হিসাব কিতাবের ক্ষেত্র। চূড়ান্ত হিসাব অবশ্যই হাসরের ময়দানে হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াউমে ইয়াকুমুল হিসাব বা ইয়াউমুল জাযা, ইয়াউমুদ্দিন যেটাকে বলেছেন সেই দিন হবে। আর কবর হলো একটি প্রাথমিক হিসাব নিকাশের ব্যবস্থা। কবরের প্রাথমিক এই হিসাব নিকাশে যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের তো কবরের মধ্যে শান্তির ব্যবস্থা হবে এবং এটা স্বাভাবিক যে ব্যক্তি কবরের মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে সে তো এই জন্যই উত্তীর্ণ হবে যে সে উত্তীর্ণ হওয়ার উপযোগী। সে যখন কবরের পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং আশা করা যায় সে কিয়ামতের পরীক্ষায় উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ। তো এটি শুধুমাত্র অনুমান ভিত্তিক কোনো কথা নয়, এ সম্পর্কে নির্ধারিত হাদিস সুপ্রমাণিত রয়েছে। হযরতে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বর্ণিত, কানা উসমান ইবনে আফফান ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহইয়াতুহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন তখন এত বেশি কান্না করতেন যে ওনার কান্নায় ওনার দাড়ি ভিজে যেত।
فيقال له قد تذكر الجنة والنار فلا تبكي وتبكي من هذا। উসমান রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হলো যে আপনি জান্নাত এবং জাহান্নাম স্মরণ করেন কিন্তু এত বেশি ক্রন্দন করেন না কবরের পাশে দাঁড়ালে আপনি যতটা ক্রন্দন করেন, কারণ কি? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن القبر أول منازل الآخرة فإن نجا منه فما بعده أيسر منه وإن لم ينج منه فما بعده أشد منه। কবর হলো পরকালের প্রথম স্টেশন। যে ব্যক্তি যদি কেউ কবরের এই স্টেশন থেকে মুক্তি পেয়ে যায় তাহলে পরবর্তী স্টেশনগুলো, পরবর্তী ধাপগুলো তার জন্য আরো সহজ হয়ে যাবে। আর যে ব্যক্তি কবরের প্রথম স্টেশনে যে যার জন্য কঠিন হয়ে যাবে, পরবর্তী প্রত্যেকটি স্টেপ, পরবর্তী প্রত্যেকটি স্টেশন, প্রত্যেকটি ধাপ তার জন্য আরো কঠিন হয়ে যাবে। এরপরে তিনি বলেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিনহু। আল্লাহ রাসূল বলেন যে আমি কবর থেকে ভীতিকর কোনো দৃশ্য কখনো দেখিনি। সহিহ তিরমিজি শরীফের মধ্যে সহিহ সনদের মাধ্যমে বর্ণিত এই হাদিস। তো সুতরাং এই হাদিস থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা এর বর্ণনা থেকে স্পষ্ট হয় যে মূলত প্রশ্ন এবং হিসাব কিতাব তো চূড়ান্ত হবে হাসরের ময়দানেই, তবে কবরের এই প্রশ্নোত্তর এটি হলো তার একটি পূর্বাভাস এবং এটি হলো তার এই প্রথম পর্ব। কাজে এই প্রথম পর্বে যে ব্যক্তি উত্তীর্ণ হবে তার পরবর্তী পর্ব তার জন্য প্রথম পর্বে উত্তীর্ণ হওয়ার চেয়ে সহজ হয়ে যাবে। চূড়ান্ত হিসাব তো হাসরের ময়দানের সেই হিসাবের মাধ্যমেই হবে, কিন্তু কবরের এই প্রশ্নোত্তরের মাধ্যমেই মূলত একটা অনুমান হয়ে যাবে, একটা ব্যক্তির প্রাথমিক একটা তার রুটটা ঠিক হয়ে যাবে, তার গন্তব্য কোন দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবরের আযাব থেকে এবং কবরের প্রশ্নের এই ভুল জবাবের হাত থেকে আল্লাহ রক্ষা করেন। সঠিক প্রশ্নের জবাবের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে পরকালের মঞ্জিলগুলো সহজভাবে অতিক্রম করার তৌফিক দান করেন। আলিম আনসারী নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে ধর্মের ভাই, ধর্মের বোন, ধর্মের মা, ধর্মের বাবা, ধর্মের খালা এইসব বানানো কি জায়েজ? ইসলাম কি বলে? প্রিয় দর্শক, ইসলাম ধর্মে এভাবে এই জন্মসূত্রে বা আত্মীয়তার সূত্রে অথবা এই দুধ পান করার সূত্র আর 3 নম্বর হলো বৈবাহিক সূত্র, এই 3 সূত্রের মাধ্যমেই মানুষের সঙ্গে আত্মীয়তার বন্ধন তৈরি হয়। অর্থাৎ যার সঙ্গে যার রক্তের সম্পর্ক রয়েছে জন্মসূত্রে, সেখানে ভাই বোন হয়, সেখানে মা হয়, খালা হয়, বাবা হয়, চাচা হয়, তাদের সঙ্গে রক্তের মাধ্যমে। অথবা কোনো সন্তান যদি দুগ্ধপানের বয়সে অন্য কোনো নারীর স্তন্য পান করে তাহলে সেখানে দুধের মাধ্যমেও দুধ মা, দুধ খালা, দুধ নানি, দুধ মামা, দুধ চাচা এবং তাদের সঙ্গে এই ধরনের সম্পর্ক স্থাপন হয়। আরেকটি হলো বৈবাহিক সূত্রের মাধ্যমে কোনো পুরুষ কোনো নারীকে বিবাহ করলে সেই নারীর মা তার জন্য হালাল মাহারাম হয়ে যায়। এই 3 সূত্র ছাড়া এই যে এইভাবে এই ধর্মের বোন ডাকা, ধর্মের ভাই ডাকা, ধর্মের মা ডাকা, ধর্মের খালা ডাকা, এটার কোনো ভিত্তি শরীয়তের মধ্যে এবং ইসলামের মধ্যে নেই। বিবাহের সময় উকিল বাপ নামে এক ধরনের বাপ তৈরি করা হয় আমাদের দেশে। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন কার্যক্রম। কোনো ব্যক্তি এই 3 সম্পর্কের সূত্র ব্যতি রেখে অন্য কোনো সূত্রের মাধ্যমে কারো সম্পর্কের কোনো বৈধতা হয় না। জাহিলিয়াতের জামানায় এমন পদ্ধতি ছিল। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে যায়েদ ইবনে মুহাম্মদ বলা হতো। কোরআনে পাকের আয়াত নাজিল হয়ে সূরা আহজাবের আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে নিষিদ্ধ করে দিয়েছেন। উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ। আল্লাহ বলেছেন যে প্রত্যেক সন্তান যার মাধ্যমে জন্মগ্রহণ করলো সেই কেবলমাত্র তার বাবা, এছাড়া অন্য কেউ তার বাবা নয়। সুতরাং সেই বাবার সন্তান ছাড়া অন্য কেউ তার আপন ভাই হতে পারে না। হ্যাঁ, কুল্লু মুসলিম ইখওয়া, মুসলিম ভাই, সেই ভ্রাতৃত্ব তো আছেই, কিন্তু এছাড়া অন্য কোনো নতুন করে ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করার কোনো সুযোগ ইসলামী শরীয়তের মধ্যে নেই। আনাস মারওয়ান নামক এক ব্যক্তি জানতে চেয়েছেন, তিনি লম্বা প্রশ্ন করেছেন। তার প্রশ্নের সার কথা হলো এই যে তিনি প্রবাসী। তিনি বলছেন যে আমি ওমান প্রবাসী, বাংলাদেশি। আমাকে প্রবাসে পাঠাতে আমার বড় ভাই অনেক পরিশ্রম করেছেন, অনেক টাকা পয়সা দিয়েছেন এবং টাকা পয়সা দিয়ে প্রবাসে পাঠিয়েছেন। আমি এখান থেকে প্রবাস থেকে তিনি বলেন যে আমি আয় ইনকাম করি এবং আমার সংসারে টাকা পাঠাই। এই টাকা দিয়ে আমার সংসার, তার পরিবার
শান্তিতে সুখে রয়েছে। কিন্তু প্রশ্ন হলো যে যেখানে তিনি চাকরি করছেন, যে এলাকায় তার কর্মস্থল, সেখানে কোনোভাবেই তিনি শরীয়তের বিধিবিধান পালন করে চলতে পারছেন না। সেখানকার অধিকাংশ মানুষ অমুসলিম। যে অফিসে বা যেই প্রতিষ্ঠানে চাকরি করছেন সেখানে শরীয়ত নিষিদ্ধ অনেক কার্যক্রম করতে তাকে বাধ্য করা হয়। টাকনুর নিচে কাপড় পরতে হয়, প্রতিদিন দাড়ি শেভ করতে হয়, নামাজ পড়ার কোনো সুযোগ তাকে দেয়া হয় না। এখন এই পরিস্থিতিতে তিনি যদি সেই চাকরি ছেড়ে দেন, তাহলে তাকে সেই এলাকা পরিত্যাগ করতে হয়। এতে তার পরিবার পরিজন, তাদের যে সুখে শান্তিতে তাদের যে আয় ইনকামের পথ সেটি রুদ্ধ হয়ে যাবে, এবং তার পরিবার চায় না যে এই ভাই সেখান থেকে চাকরিটা ছেড়ে দেন। এখন এদিকে চাকরি করলে আল্লাহর হুকুম লঙ্ঘন করতে হয়। এখন এই পর্যায়ে তার অনুরোধ হলো যে আমি এখন কি করব, কোন দিকে যাব, এই বিষয়ে আমি জানতে চাই। প্রিয় দর্শক, এ বিষয়ে স্পষ্ট কথা হলো লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর হুকুম লঙ্ঘন করে কারো আনুগত্য করা যাবে না। আল্লাহর বিধান লঙ্ঘন করে এখানে অন্য কোনো পন্থা অবলম্বন করার কোনো সুযোগ কোনো ইমানদারের কাছে নেই। হ্যাঁ, আপনার পরিবারের সুখ শান্তির জন্য, সমৃদ্ধির জন্য, তাদের অর্থনৈতিক সহযোগিতার জন্য আপনি সর্বাত্মক চেষ্টা করবেন, সর্বাত্মক পরিশ্রম দিবেন, সব কিছু করবেন, কিন্তু সেটা করতে গিয়ে শরীয়ত নিষিদ্ধ কোনো কার্যক্রম পরিচালনা করবার অনুমতি আপনার জন্য নেই। সুতরাং আপনি যেখানে চাকরি করছেন সেই চাকরিটা আপনি যদি সেখানে ন্যূনতম শরীয়তের হুকুমটুকু পালন করার সুযোগ পান, অর্থাৎ নামাজ কাজা না হয়, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, টাকনুর উপরে ফরজ কাপড় পরিধান করার বিধান আপনি পালন করবেন, দাড়ি মুন্ডন না করে দাড়ি রাখা ওয়াজিব, এই ওয়াজিবের উপরে আপনি আমল করবেন, এই ধরনের একান্ত জরুরি পালনীয় বিধানগুলো যদি পালন করার কোনো সুযোগ এবং স্কোপ তৈরি করতে পারেন, তাহলে আপনার পরিবারের দিকে তাকিয়ে শত কষ্ট হলেও সেই চাকরি আপনাকে অব্যাহত রাখা উচিত হবে। কিন্তু যদি এই ধরনের শরীয়তের জরুরি বিধানগুলি পালন করবার কোনো সুযোগ সেখানে না হয়, তাহলে আপনি চেষ্টা করেন অন্য কোনো বৈধ উপায়ে, হালাল উপায়ে কোনো ইনকামের পথ, আয় রোজগারের কোনো পথ আপনি উন্মুক্ত করতে পারেন কিনা। সেখানে আপনার জন্য চেষ্টা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার জন্য পথ খুলে দিবেন। আপনি সে পথে ইনকাম করবেন এবং আপনার পরিবারের আয় রোজগারের এবং তাদের সুখ সমৃদ্ধির আপনি আপনার পক্ষে সাধ্যের আলোকে আপনি চেষ্টা চালিয়ে যাবেন। কিন্তু যদি আপনি কোনোভাবেই সেটি করতে সক্ষম না হন, তাহলে এটি আপনার জন্য বৈধ হবে না যে আপনি আপনার পরিবারের সুখ শান্তির জন্য আপনি সবসময় আল্লাহর হুকুমের বিধান লঙ্ঘন করে যাবেন। এভাবেই আপনার এই চাকরি অব্যাহত রেখে শরীয়তের হুকুম লঙ্ঘন করার অনুমতি ইসলামী শরীয়তের পক্ষ থেকে আপনাকে দেয়া যাবে না। পরবর্তী প্রশ্ন রয়েছে, করোনা মহামারীর কারণে শিক্ষা বর্ষে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে। ছাত্ররা শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ও পড়াশোনা থেকে দীর্ঘদিন বিচ্ছিন্ন। এমত অবস্থায় মাদ্রাসাগুলো খোলা হলে এই ভাঙ্গা বছরের শিক্ষাসূচি ও সিলেবাস কেমন হওয়া উচিত? করোনা পরবর্তী ছাত্রদের তালিম তরবিয়ত বিষয়ে কিছু আলোচনা আশা করছি। প্রিয় দর্শক, আমরা জানি পরিস্থিতিটি বিশেষ করে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, কওমি মাদ্রাসাগুলো সহ সকল শিক্ষা ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের জন্যই অত্যন্ত জটিল একটি পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে মাদ্রাসা শিক্ষার যে প্রশ্নটি করা হয়েছে, সেক্ষেত্রে আমরা বলবো যে বর্তমান জিলহজ মাস অতিক্রান্ত হতে চলেছে, অর্থাৎ বর্তমানে আমাদের এই চলতি শিক্ষাবর্ষের 2 মাস অতিক্রান্ত হয়ে গেল। 2 মাস সম্পূর্ণ, যেটা ইতিমধ্যে আমাদের সবক হওয়ার কথা ছিল। আমাদের শিক্ষাবর্ষে প্রায় 8 মাসের মতো চলে, বা 9 মাস চলে। সেই 9 মাসের মধ্যে ইতিমধ্যে 3টি মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে। তো এই হলো অবস্থা। এখন সামনে যতটুকু সরকারিভাবে যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি হলো আগস্ট মাসের শেষ পর্যন্ত, অর্থাৎ আরো 1টি মাস প্রায় আমাদের অতিক্রান্ত হতে চলেছে। তো যদি আগস্ট মাস অতিক্রান্ত হয়ে এই বাধ্যতামূলক ছুটির অথবা এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের এই প্রক্রিয়া যদি আরো দীর্ঘতর হয়, তাহলে সেটি অবশ্যই আমাদের জন্য খুব জটিল কোনো পরিস্থিতি সৃষ্টি করবে। সেক্ষেত্রে যদি আরো দীর্ঘ হয়ে যায়, এখনো যদি মাদ্রাসাগুলো খোলা যায় এই সময়টায়, তাহলে শিক্ষা বর্ষটাকে মোটামুটি ভাবে সম্পন্ন করা আমাদের পক্ষে সম্ভব হবে বলে আমরা আশা করি। সেক্ষেত্রে যেটা করতে হবে, অন্তত যে আমাদের সাময়িক 2টি পরীক্ষা হয়ে থাকে, সেমাহি এবং ষষ্মাহি, হয়তো এবছরের জন্য 1টি পরীক্ষা নিতে হবে 2 পরীক্ষার স্থানে। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রায় 1 মাস খানিক সময় অতিরিক্ত সবক পড়ার জন্য আমরা পেয়ে যাব। 2 মাস যেটা আমাদের হাত থেকে চলে গেছে তার অনেকটাই ক্ষতিপূরণ হয়ে যাবে 1 মাসের মাধ্যমে। কিন্তু যদি আরো প্রলম্বিত হয় এই ছুটির মেয়াদ,
তাহলে সেক্ষেত্রে আমাদের কি করণীয় হবে? সেক্ষেত্রে বিকল্প দুটি করণীয় আমরা পরামর্শ হিসাবে রাখতে পারি। চিন্তাশীলগণ এবং শিক্ষাবিদগণ, মাদ্রাসা কর্তৃপক্ষরা তারা বিষয়গুলো আরো গভীরভাবে ভেবে দেখবেন। প্রথম বিকল্প হলো এই যে যদি এই আগস্ট মাসের পরেও আরো দীর্ঘ হয় ছুটির সময়টি, তাহলে সেই ক্ষেত্রে আগস্ট মাসের পরে সেপ্টেম্বর বা অক্টোবরে যদি প্রতিষ্ঠান খুলবার সুযোগ হয়, তাহলে সেক্ষেত্রে একটি বিকল্প তো হলো এই যে শিক্ষাবর্ষের কার্যক্রম শুরু করে দেয়া। শিক্ষাবর্ষের কার্যক্রম শুরু করে দিয়ে এই রমজানের আগে, যেটা আমরা বার্ষিক এবং ফাইনাল পরীক্ষা নিয়ে শিক্ষাবর্ষ সমাপ্ত করে থাকি, এবছরের জন্য রমজানের পূর্বে শিক্ষাবর্ষ সম্পন্ন আমরা না করি, সমাপ্ত করব না। রমজানের ঠিক আগ পর্যন্তই একবারে আমাদের সবক এবং ক্লাস অব্যাহত থাকবে। ফাইনাল পরীক্ষাটা আমরা রমজানের পরে শাওয়ালে গিয়ে নিব। এতে ছাত্ররা ব্যক্তিগতভাবে পড়াশোনা করার এবং পরীক্ষার প্রস্তুতি নেওয়ার একটা সুযোগ রমজানে পেয়ে যাবে, এবং রমজানের পরেও কিছুটা প্রস্তুতি নিয়ে তারপরে শাওয়ালের প্রথম দিকে পরীক্ষা দিয়ে তার পরবর্তী শাওয়ালের শেষ দিক থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু করলে আশা করা যাবে যে আমাদের দোনোটি শিক্ষাবর্ষই মোটামুটি অনেকটাই সম্পন্ন হবে। এটি একটি বিকল্প পরামর্শ হতে পারে। দ্বিতীয় বিকল্প সাজেশন যেটি থাকতে পারে সেটি হলো এই যে এবছর আর শিক্ষাবর্ষ হিসেবে এটাকে ভিন্ন কোনো শিক্ষাবর্ষ হিসেবে এটাকে পরিপালন না করা, বরং যদি দীর্ঘ হয়ে যায় আরো কিছুদিন, এই লকডাউনের পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময়টা যদি আরো দীর্ঘতর হয়, তাহলে সেক্ষেত্রে বছরের অর্ধেকের চেয়ে বেশি সময় প্রায় আমাদের অতিক্রান্ত হয়ে যাচ্ছে, প্রায় অর্ধেক সময়। কাজে বাকি অর্ধেক সময়টুকুতে আর শিক্ষাবর্ষ পরিচালনা না করে আমরা সেই সময়টুকুকে যা করতে পারি যে দীর্ঘ একটা শিক্ষা বিরতির কারণে গত বছরের যে শিক্ষার যে আমাদের সর্বশেষ পর্ব যেটা ছিল, গত বছর আমরা কেউ বার্ষিক পরীক্ষা দিতে পারিনি এবং ফাইনাল পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। তাহলে সেক্ষেত্রে বিকল্প হবে যে এবছরের শেষ নাগাদ অথবা অর্ধেকটা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অচলায়তন ভাঙে বা সচল অবস্থা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে গত বছরের যে অপূর্ণাঙ্গ অংশটুকু রয়েছে কিছুদিন ক্লাস করে গত বছরের ফাইনাল পরীক্ষার ব্যবস্থা করা এবং গত বছরের শিক্ষা কার্যক্রমটাকে এই দীর্ঘ বিরতির যেই ক্ষতি সেটা কাটিয়ে বিগত শিক্ষাবর্ষের শিক্ষাটুকু সম্পন্ন করার উদ্যোগ নেওয়া যেতে পারে। আমরা ইতিমধ্যে শুনেছি দারুল উলুম দেওবন্দের আমাদের বড়রাও চিন্তা করছেন যদি আগস্টের পরেও লকডাউন পরিস্থিতি আরো দীর্ঘতর হয়, তাহলে দারুল উলুম দেওবন্দে এ বছরের আর শিক্ষা কার্যক্রম প্রাতিষ্ঠানিকভাবে পরিচালনা হবে না, এমন একটি আলোচনা সেখানে চলছে। তবে চূড়ান্ত কথা তো আসলে বলা যাবে তখনই যখন এই অচলায়তন ভাঙবে এবং মাদ্রাসাগুলো খুলে যাবে, সকল শিক্ষার্থীরা যখন স্বাভাবিকভাবে শিক্ষা কার্যক্রমের জন্য মাদ্রাসাগুলোতে জমায়েত হতে পারবে, তখনই আসলে চূড়ান্ত বিবেচনা করে আমরা পরামর্শের ভিত্তিতে একটি চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হব ইনশাআল্লাহুল আজিজ। পরবর্তী প্রশ্ন হলো, এক ভাই মোহাম্মদ রহমতুল্লাহ সরকার নরসিংদী থেকে জানতে চেয়েছেন, বহুদিন যাবৎ ঘুরপাক খাচ্ছে, বিষয়টি হচ্ছে একটি বিষয় মাথায়, আমরা যখন ঘুমাই তখন আমাদের রূহ কোথায় থাকে, এই বিষয়ে দলিল প্রমাণ সহ জানতে চাই। প্রিয় দর্শক, মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন তার রূহ কোথায় থাকে, কি অবস্থায় থাকে, এই বিষয়ে আমরা কোরআনে পাকের বেশ কিছু নির্দেশনা, কোরআনে পাকের ঘোষণা আমরা শুনতে পারি। যেমন সূরাতুল আনআমের 6 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইল ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহার সুম্মা ইয়াবআসুকুম ফীহি লিইয়ুকযা আজালুম মুসাম্মা। আল্লাহ বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রাতের বেলায় মৃত্যু দিয়ে থাকেন এবং তোমরা দিনের বেলায় তোমাদের কার্যক্রম সম্পর্কে তিনি সম্যক অবগত রয়েছেন। রাতের বেলায় মৃত্যু দেওয়ার পর আবার তিনি তোমাদেরকে পুনরুজ্জীবন দান করেন একটি নির্ধারিত সময় পর্যন্ত। সূরাতুজ জুমারের 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু ইয়াতাওয়াফফাল আনফুসা হিনা মাউতিহা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তির জান কবজ করে থাকেন তার মৃত্যুর সময়। ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, যে ব্যক্তি মৃত্যুবরণ করেননি তারও নফস এবং তার জান আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘুমের সময় আল্লাহ নিজের হাতে নিয়ে নেন। ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত ওয়া ইরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা, যার জন্য চূড়ান্ত মৃত্যুর সময় এসে গিয়েছে তার জান আল্লাহ পাক নিজের হাতে আবদ্ধ করে রাখেন, আর যার মৃত্যুর সময় হাজির হয়নি বরং ঘুমন্ত অবস্থায় যার জান আল্লাহ নিয়ে নিয়েছিলেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার সময় আল্লাহ পাক তার জানকে আবার ফেরত পাঠিয়ে দেন।
সুতরাং এই কোরআনের আয়াতগুলো থেকে বোঝা যায় যে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার উপর মানুষ যখন ঘুমন্ত অবস্থায় থাকে, ঘুমিয়ে পড়ে, তো ঘুমন্ত অবস্থায় তার উপর এক ধরনের মৃত্যুর সাদৃশ্য অবস্থা তৈরি হয়। এটাকে কোরআনে পাকের মধ্যে ইয়াতাওয়াফা বা তাওয়াফি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াফাত দান করেন, এই ধরনের শব্দ প্রয়োগ করা হয়েছে। এবং হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল দোয়াগুলো ঘুমের জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল করতেন, সেখানেও মউত এবং হায়াতের শব্দ প্রয়োগ করা হয়েছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করতেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, ঘুমানোর সময় তিনি বলতেন, আল্লাহ আপনার নামে মৃত্যুবরণ করছি এবং আপনার নামে আবার জীবিত হব। আবার যখন ঘুম থেকে জাগ্রত হতেন, আল্লাহ নবী দোয়া করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যে আল্লাহ পাক যিনি আমাদেরকে মৃত্যুর পরে আবার জীবিত করলেন, সে আল্লাহর প্রশংসা করছি। সহিহ বুখারী শরীফে এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াগুলো বর্ণিত রয়েছে। সুতরাং এ থেকে বোঝা যাচ্ছে যে ঘুমকে মৃত্যু বলে আখ্যায়িত করা হচ্ছে এবং ঘুম থেকে জাগরণকে হায়াত এবং জীবন বলে আখ্যায়িত করা হচ্ছে হাদিসের মধ্যেও। কাজে এই সকল হাদিসগুলো থেকে স্পষ্টভাবে বোঝা যায়, কোরআনের আয়াত এবং হাদিসগুলো থেকে, যখন আমরা মৃত্যুবরণ করি তখন আমাদের জান এবং আমাদের রূহ এটা আমাদের নিয়ন্ত্রণে থাকে না, বা আমাদের সাথে তার সম্পর্কটা জাগ্রত অবস্থার মতো থাকে না, বরং ঘুমন্ত অবস্থায় রূহের সম্পর্ক মানব দেহের সঙ্গে অনেকটাই মৃত ব্যক্তির মতো হয়ে যায়। তবে হ্যাঁ, সম্পূর্ণ মৃত ব্যক্তির মতো আবার হয় না, মাঝামাঝি একটি অবস্থা হয়। অর্থাৎ মানুষের জাগ্রত অবস্থায় মানুষের রূহের সঙ্গে তার দেহের যে সম্পর্কটা থাকে, আর ঘুমন্ত অবস্থায় দেহের সঙ্গে রূহের সম্পর্কটা ভিন্ন মাত্রার থাকে। আর মৃত্যুর পরে দেহের সঙ্গে রূহের সম্পর্ক ভিন্ন, সম্পূর্ণ আরেক রকম হয়ে যায়। তো 3 রকমের সম্পর্ক হয় দেহের সঙ্গে রূহের সম্পর্ক। একটা হলো জাগ্রত অবস্থায় জীবন্ত, আর একটা হলো মৃত্যুর পরে। আর ঘুমন্ত অবস্থায়, জীবিত ঘুমন্ত অবস্থায় মানুষের দেহের সঙ্গে রূহের সম্পর্কটা এটা এত দুবয়ের মধ্যমধ্যে মাঝামাঝি কোনো একটি সম্পর্ক, এবং এই সময়টায় মানুষের জান এবং মানুষের রূহ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ন্ত্রণে থাকে। আল্লাহ পাক ফেরত পাঠিয়ে দিলে মানুষ ঘুম থেকে জাগ্রত হয়, ফেরত পাঠিয়ে না দিলে ওই ঘুমটাই মানুষের মৃত্যুতে পরিণত হয়ে যায়। পরবর্তী প্রশ্ন হলো, আমাদের প্রতিবেশী এক লোক বাসা ভাড়া নিয়েছে, বলা হয়েছিল বাসায় অনেক রকমের সুবিধা থাকবে, কিন্তু দীর্ঘদিন চলে যাচ্ছে, মালিক তাকে সুবিধাগুলো দিচ্ছে না, কিন্তু ভাড়া পূর্ণটাই নিচ্ছে। জানতে চাওয়ার বিষয় হলো, এভাবে ভাড়া নেওয়াটা শরীয়তে বৈধ আছে কিনা, মালিকের জন্য পূর্ণ ভাড়া নেওয়া কি জায়েজ হবে? প্রিয় দর্শক, এই প্রশ্নের জবাব হলো, মালিক যেই সকল সুবিধাগুলো দিচ্ছে না, সেই সুবিধাগুলো কোন ধরনের? যদি মৌলিক যে সকল সুবিধাগুলো একটা বাড়িতে বসবাস করবার জন্য প্রয়োজন হয়ে থাকে, সেই সকল সুবিধাগুলো যদি দিয়ে থাকে, যেমন পানি, গ্যাস, বিদ্যুৎ ইত্যাদি, যেগুলো ছাড়া ঘরে বসবাস করা যায় না, সেই সকল সুবিধাগুলো যদি সব দেয়া থাকে, তাহলে তো মালিকের জন্য এগুলোর ভাড়া নেওয়া বৈধ হবে। কিন্তু যদি এমন সুবিধা না থাকে যেই সুবিধার কারণে ঘরটি ব্যবহার করারই উপযুক্ত না, এমন সমস্যা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে মালিকের জন্য ভাড়া নেওয়া বৈধ হবে না। কিন্তু যদি ঘরটি ব্যবহার করার উপযুক্ত থাকে, তাহলে সেই ক্ষেত্রে মালিক আরও যে সকল ফ্যাসিলিটি এবং সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, সেই সকল সুযোগ সুবিধাগুলি যদি দিতে না পারে, তাহলে তার জন্য পূর্ণ ভাড়া আদায় করা বৈধ হবে না। তাহলে সেক্ষেত্রে যেই পরিমাণ ফ্যাসিলিটি কমে গিয়েছে, বা যেই পরিমাণ সুযোগ সুবিধা সে দেওয়ার কথা ছিল কিন্তু দিতে ব্যর্থ হচ্ছে, সেই পরিমাণ ভাড়া তার কম নিতে হবে। এর চেয়ে বেশি ভাড়া গ্রহণ করা তার জন্য জুলুমের অন্তর্ভুক্ত হবে। পরবর্তী প্রশ্ন হলো, এক ভাই জানতে চেয়েছেন, আমার পিতা গ্রামে কিছু জমি কেনার সময় আমার চাচার নামে রেজিস্ট্রি করেছিল, কিন্তু তাকে দেয়া উদ্দেশ্য ছিল না, এখন সেগুলো তিনি নিজের নামে করে নিতে চাচ্ছেন, এটা বৈধ হবে কি? অর্থাৎ এটা অনেক সময় হয় কোনো কৌশলগত কারণে অন্য কারো নামে দলিল করা হয়, রেজিস্ট্রি করা হয়, বায়না করা হয়, কিন্তু সেটা তার সঙ্গে এটা স্পষ্ট থাকে যে তিনি তাকে দিয়ে দিচ্ছেন না। যদি এই বিষয়টি সুনির্ধারিত থাকে, তাহলে শুধুমাত্র রেজিস্ট্রি করার দ্বারা, বায়না করার দ্বারা জমিটির মালিকানা তার জন্য সাব্যস্ত হবে না। সুতরাং প্রশ্নোক্ত আলোকে আপনি যেটা বলছেন যে আপনার বাবা আপনার চাচাকে জমিটি দেয়নি, যদি ব্যাপারটি এমনই হয়ে থাকে, শুধু রেজিস্ট্রি করার মাধ্যমে অথবা তার নামে জমিটি লিপিবদ্ধ করার নামে এই জমির মালিক আপনার চাচা হবে না, বরং এই জমিটি আপনার বাবারই থাকবে। সুতরাং আপনারা এই জমি যে কোনো উপায়ে আপনার চাচার কাছ থেকে যদি উদ্ধার করে নিতে পারেন,
তাহলে সেই অধিকার আপনার জন্য শরীয়ত দিয়েছে। আর আপনার চাচার জন্য এই জমি যদি আপনার বাবা তাকে প্রকৃত অর্থে না দিয়ে থাকেন, তাহলে এই জমি আপনার চাচার জন্য ভোগ করা বৈধ হবে না। সর্বশেষ প্রশ্ন যেটি আজকে আমরা আলোচনা করে আমরা বিদায় নিব দর্শক শ্রোতা আপনাদের কাছ থেকে, সেটি হলো, এক ভাই জানতে চেয়েছেন, অনেক মসজিদের দেয়ালে লেখা থাকে যে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম, কথাটুকু কতটুকু সত্য জানতে চাই। হ্যাঁ প্রিয় দর্শক, মসজিদে দুনিয়াবি কথা বলা মাকরুহ, এটি ফিকহের কিতাবগুলোর মধ্যে লেখা হয়ে থাকে। অর্থাৎ এমন কথা যেই কথার সঙ্গে কোনো পরোপকারের সম্পর্ক নেই, যেই কথার সঙ্গে কোনো এই আমলের সম্পর্ক নেই, এমন ধরনের কথা, এটা যেটা শুধুমাত্র পার্থিব উদ্দেশ্যেই যে সকল কথাবার্তা বলা হয় সেগুলো মসজিদের মধ্যে বলা নিষেধ। তবে হ্যাঁ, এমন কথা যেটার মধ্যে অন্যের কল্যাণ রয়েছে, যে কথার মধ্যে অন্যের পরোপকারের বিষয় রয়েছে, যে কথার মধ্যে মানুষের কোনো বিবাদ বিসংবাদের মীমাংসার কথা রয়েছে, এই ধরনের কথা, এটা ইসলাহু যাতিল বাইন হিসাবে অন্যের বিবাদ মিটিয়ে দেওয়ার নিয়তে যদি সেই ধরনের কথা মসজিদে বলা হয়, তাহলে প্রয়োজনীয় এই কথাগুলো মসজিদে বলতে কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, আজকের প্রশ্নোত্তর এ পর্যায় পর্যন্তই আমরা ক্ষান্ত করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। দীর্ঘ সময় পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে সংযুক্ত থেকে আমাদের এই আপনার জিজ্ঞাসা লাইভ প্রশ্নোত্তরে আপনারা যারা সংযুক্ত থেকেছিলেন, দেখেছেন, আপনাদের সকলের জন্য দোয়া থাকলো, দোয়া চাই। ইনশাআল্লাহ দেখা হবে আবার আগামী মঙ্গলবার আপনার জিজ্ঞাসা পরবর্তী পর্বে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।